বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আমি আজকে কেক বানিয়েছি। কেক বানানোর উপকরণ ১ কাপ ময়দা, ২ চামচ কোকো পাউডার, ১/২ চামচের একটু বেশি আমি বেকিং পাউডার দিয়ে দিলাম। দিয়ে এটা সুন্দর করে চেলে নিব। এটা চেলে নিলে সবচেয়ে ভালো হয়। ভিতরে যেন কোনো কিছু না থাকে, এর জন্য চেলে নেওয়াই ভালো। যখন আমি বেশিরভাগ চেলেই রেখে দেই। আমি চেলে নিয়ে আমি উপকরণগুলো মিশিয়ে নিলাম। নিয়ে আমি 1/2 কাপের একটু বেশি চিনি দিয়ে দিচ্ছি। এটা ১ কাপের মাপ। আমি 1/2 কাপের একটু বেশি চিনি দিয়ে দিলাম। ২ টা ডিম হলে ১০০ গ্রাম হলে যতটুকু ডিম ততটুকুই চিনি লাগে। ২ টা ডিম দিয়ে দিচ্ছি, যেহেতু আমি ২ টা ডিমে ১০০ গ্রাম হয়, আমি ১০০ গ্রামের বেশি আমি চিনি দিয়ে দিচ্ছি। এখন সামান্য একটু লবণ দিয়ে দেব। লবণ দিয়ে আমি দুধ দিয়ে এটা মিক্সড করে নিব ইলেকট্রিক গ্রেটার দিয়ে। আমি একটু উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি। শুকনা হলে এটা উড়ে যাবে। এর জন্য আমি তেলটা এখনও দেইনি। আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। ২ টেবিল চামচের বেশি দিলাম। দিয়ে এখন আমি এটা একটু নাড়াচাড়া করে আমি জেলও দিয়ে দিলাম। এটা অপশনাল, আপনারা দিলেও দিতে পারেন, না দিলেও দিতে পারেন। আমি এখানে ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম, ১ চামচের একটু বেশি আছে। এখন আমি ইলেকট্রিক গ্রেটার দিয়ে গ্রেট করে নিব। অল্প সময়ের জন্য এটা গ্রেট করে নিব। হ্যান্ড গ্রেটার দিয়ে করে নিলেও হবে। আমি তাড়াতাড়ি করার জন্য ইলেকট্রিক গ্রেটার দিয়ে করে নিলাম, তাড়াতাড়ি হয়ে যাবে। এটা করে নিয়ে আমি চারিদিকে সুন্দর করে মুছে নিয়ে আমি বাটিতে বেকিং পেপার দিয়ে দিচ্ছি মোল্ডে। এখন আমি এটা করে নিয়ে আমি মোল্ডে দিয়ে ফিরে আসছি। আমি এখন পুরাটা ব্যাটারি মোল্ডে দিয়ে দিব। দিয়ে আমি উপরে ফ্রুট দিয়ে দিব। ড্রাই ফ্রুটগুলো দিয়ে আমি কেক বানাবো। উপরে বিস্কিট দিব, চকলেট দিব। এগুলো দিয়ে সুন্দর করে, অনেকভাবেই তো কেক খাওয়া হয়। এইভাবে একবার খেয়ে দেখি। এইবার ফার্স্ট টাইম বানালাম, এর আগে কখনো বানানো হয়নি এভাবে। এখন আমি এগুলা সুন্দর করে সাজায় দিচ্ছি। সাজায় দিয়ে ফিরে আসছি। আপনারা যদি লাইক দিতে ভুলে যান, অবশ্যই লাইক দিয়ে কন্টিনিউ করতে থাকেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা নতুন, আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমার ভিডিও নতুন হিসাবে অনেক কিছু ভুল ত্রুটি হবে, আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। কোনো কিছু ভুল হলে ধরিয়ে দিবেন সংশোধন হওয়ার জন্য। আমি মিল্ক চকলেট দিলাম, কিছুটা ডার্ক চকলেটও দিব। এই চকলেটগুলো, বিস্কিট এগুলো দিলে দেখতেও খুব সুন্দর লাগবে। বাচ্চারাও এগুলো খেতে খুব পছন্দ করে। কেক তো বড়রা খুব একটা কম খায়। দেখেন কেমন হয়েছে। এইভাবে আমি এখন 10 মিনিট প্রি হিট করতে দিছি ওভেনটা। এখন আমি ওভেন থেকে বের করে নিয়ে আসলাম। দেখেন কেমন হয়েছে। দেখতে খুবই আকর্ষণীয় লাগছে। খেতেও খুব মজা হয়েছিল। একদম ক্লিন বের হয়েছে, চকলেট লেগে যাচ্ছে। দেখতেই মনে হচ্ছে খুবই সুন্দর, খেতেও মজা। আমি এটা এখন আমি ঢেলে নিচ্ছি। ঢেলে নিয়ে নিচের বেকিং পেপারটা উঠায় ফেলবো। এখনও কেকটা গরমই আছে, পুরোপুরি ঠান্ডা হয়নি, অথচ খাওয়ার জন্য সবাই ব্যস্ত হয়ে গেছে। কখন কাটবো সেই অপেক্ষায় সবাই বসে আছে। আমি এই যে পিস পিস করে কেটে নিলাম, চিকন চিকন পিস করেই কেটে দিলাম। ভিতরে পুরোপুরি দেখেন সিদ্ধ হয়ে গেছে, একটুকু কোথাও কোনো লামস নেই। আমি নরমও হয়েছে সুন্দর। আপনারা এভাবে একবার হলেও বানিয়ে খাবেন। এর টেস্টটা যে কেমন এটা না বানালে বোঝা যাবে না। অবশ্যই একবারের জন্য হলেও বানিয়ে খাবেন। আপনারা আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আমার ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমার মনে হয় এভাবে একবার কেক
সবারই খাওয়া উচিত। সব রকম কেক তো সব সময় খাওয়াই হয়, এভাবে কখনো খাওয়া হয়নি। আমার জন্য দোয়া করবেন। ফি আমানিল্লাহ। আল্লাহ হাফেজ। শুভরাত্রি। গুড নাইট।